আমিরাতে বসবাসরত অসংখ্য বাংলাদেশি প্রবাসী পরিবারের দুশ্চিন্তার একমাত্র কারণ তাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা, কৃষ্টি, কালচার ভুলে গিয়ে বিদেশি কালচারকে আপন করে নিচ্ছে। তাই প্রবাসী পরিবারগুলো নানাভাবে চেষ্টা করছেন বাংলাদেশি কালচারে সন্তানদের গড়ে তুলতে। এই লক্ষ্য নিয়ে দুবাইতে গড়ে উঠেছে উচ্ছ্বাস সঙ্গীত নিকেতন। সম্প্রতি শারজায় ন্যাশনাল পার্কে এই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন ও মিলন মেলা। শারজাহ এবার ন্যাশনাল প্রথম পার্কে আমাদের অনুষ্ঠিত এই আয়োজনে উচ্ছ্বাস প্রায় সঙ্গীত শতাধিক নিকেতনের প্রবাসী উদ্যোগে শিশু-কিশোর ও তাদের আমাদের যে পরিবার ছোট ছোট অংশগ্রহণ করে। কোমলমতি এ শিশুরা সময় আছে অনুষ্ঠানে তাদেরকে নতুন নিয়ে প্রজন্মের পিকনিকের আয়োজন করা শিক্ষার্থীদের হয়েছে। নিয়ে বাংলাদেশি আমরা কৃষ্টি কালচার প্রবাসে তুলে ধরে সাধারণত নানা যারা ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন বাচ্চারা করা আছে হয়। এসব পিকনিকের ছোটদের আয়োজন উৎসাহ বাড়িয়ে তেমন দিতে একটা হয় না। বড়রাও নানা আয়োজনে এবারে অংশ প্রথম নেন। আমরা এই উচ্ছ্বাস বাচ্চাদের মন তুল্লরে সঙ্গীত নিকেতনের আনন্দঘন হয়ে উদ্যোগে ওঠে আমরা এই পুরো এলাকা। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বিভিন্ন রকম আমাদের যে বাংলাদেশি যে খেলাধুলা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের বাংলাদেশের যে বিভিন্ন রকমের গ্রামে গঞ্জে যে মফস্বলে যেসব খেলাধুলা আছে তাদের সাথে পরিচিত করে দেওয়ার লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। এটি আমি শুরু করেছিলাম একটি বছর হয়ে গেছে প্রায়। তো আজকে আমরা পিকনিকের আয়োজন করছি আমাদের বাংলাদেশের যারা নাগরিক, আমরা এখানে প্রবাসে বসবাস করি, তাদের বাচ্চাদেরকে নিয়েই আমার এই সংগঠন। তাদেরকে আমি আবৃত্তি, ওদেরকে গান, ওদেরকে নাচ, এই আমরা এখান থেকে শিক্ষা দেই। তো এদেরকে বিনোদন দেওয়ার জন্য, এবং আমরা ছোটোবেলায় যেরকম বাংলাদেশে আমাদের স্কুলে আমরা ডিসেম্বর মাসে আমরা যেরকম ক্রীড়া অনুষ্ঠান করতাম, সেরকম একটি অনুষ্ঠান আমরা কিভাবে আনন্দ করি, শৈশব আমাদের কেমন কেটেছে, আমাদের কৈশোর জীবন কেমন কেটেছে, সেইটি আমরা তাদের মাধ্যমে তুলে ধরছি। তাদেরকে আমরা শেখাচ্ছি। তাদের বিভিন্ন আয়োজন, বিভিন্ন গেমসের মাধ্যমে তারা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের খেলাধুলা করা জানছে। কামিং যারা জেনারেশন যারা আছে তাদেরকে মূলত শিকড়ে আবার ফেরানো আর কি। আমাদের যে কত ঐতিহ্যগত কত সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার অনেক খেলা আছে, এগুলোর সাথে আমরা চাচ্ছি যে আমাদের বংশধর যারা আছে তারা মূলত মানে এখানে একটু মানে পরিচিত করার জন্য, যারা ভবিষ্যতে যারা বুঝতে পারে যে আমাদের ঐতিহ্য, আমাদের ঐতিহাসিক যে কত আমরা আয়োজনে বাংলাদেশি সমৃদ্ধ। ঐতিহ্যবাহী যে হরেক এই রকম মরুমুখে মুখরোচক ঈদ পাথর খাবারের শহরে সমারোহ ছিল আমরা জানি অতুলনীয়। সবাই নিউ একটা তাছাড়া মাল্টি বিস্কিট খেলা, কালচারাল দড়ি কান্ট্রি, টানা, যেখানে হাডুডু, লং আমাদের জাম্প, বাচ্চারা বড়দের শিখছে সিলো শুধু পাসিং, ইংলিশ, শৈশবা আরবিক সহ এবং বিভিন্ন হিন্দি। ঐতিহ্যবাহী তো খেলায় মূলত কি মুখরিত হচ্ছে, হয়ে তারা ওঠে যে সকলে। কৃষ্টি কালচার, বাংলাদেশের যে অনুষ্ঠান মূল শেষে থিমটা, শিশু বাংলাদেশের কিশোরদের মূল মাঝে খেলাটা কি পুরস্কার বা বিতরণ করা বাংলাদেশের হয়। ঐতিহ্য কি, ডেস্ক ওই রিপোর্ট, জিনিসটা বোঝার জন্য আমরা সময়ের সংলাপ, উচ্ছ্বাস সংযুক্ত সঙ্গীত আরব নিকেতন আমিরাত। পক্ষ থেকে আমরা সবাই চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই প্রবাসের মাটিতে এই ধরনের উদ্যোগটা হওয়াটা খুবই জরুরি। কেন আজকের দিনে আমরা বাচ্চারা এখানে প্রবাসের মাটিতে বাংলাদেশের বা ধরনের কালচারগুলো আমরা ভুলতে বসেছি। এই ধরনের যেগুলো আমাদের যে মূল গ্রাম্য খেলাগুলো, এগুলো বাচ্চারা, আমার নিজের ছেলের কথা যদি বলি, মেয়ের কথা বলি, তারাও তো অনেকেই জানে না। আমরা আসলে মূলত কথা হচ্ছে আমরা সবাই সব ফ্যামিলি মিলে একসাথে একটা পিকনিকের আয়োজন করছে আমাদের শিমুলদা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তো এই ব্যস্ত শহরে সবাই ব্যস্ততার মাঝে দিন কাটায়। তা আসলে মজার বিষয় হচ্ছে যে সবাই মিলে যে একসাথে হতে পেরে এখানে আনন্দ ফুর্তি করতেছে, সবাই খেলাধুলা করতেছে, এটাতে আমরা অনেক খুশি। আমাদের যারা বাঙালি আছে, ভাষাভাষী আছে, সবাই মিলে, যারা ফ্যামিলি, অনেক সময় আমরা বাইরে যেতে পারি না, আমাদের একটা লিমিটেশন আছে, আর ওদের বাচ্চারা নিয়ে একটা গেম করার জন্য। আচ্ছা, আমরা তাড়াতাড়ি কোথাও গাড়িতে জায়গা আছে? আচ্ছা।